দর্শক দখল করে নিল। যে অত্যাচার আমাদের উপর হয়েছে, যারা অলি ভাই হয়েছে এবং আমাদের ঘর বাড়ি সব তছনছ করেছে, কিন্তু এই টিএমসি পার্টির জন্ম দিয়েছে ৯৮ থেকে আমরা আজকের আমার থাকতে পারিনি। কে থাকি হারবার জাহান্নামের কুকুর, সেই কুকুর হচ্ছে আজকের আমাদের করে দিয়েছে। আমরা চাই যে জনতা পার্টি যখন আমাদের ক্ষমতায় আছে, আমরা একটা ফুল খুঁজে পাচ্ছিলাম যেটা একটা কিনারা ধরে আমরা ওই হারমানকে আমরা সাহায্য করবো এবং ওদেরকে আমরা বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবো, এটা আমাদের চেষ্টা ছিল। কিন্তু মালিকের ইচ্ছা যে আজকে আমাদের এই জয় শুধু মোদী সরকারের জয় নয়, এটা আমাদের সমস্ত মানুষের জয়। যে জয় আসবে আমাদের এখানে আনন্দের জায়গাটা তৈরি করে নিয়েছে। কি এমন একটা আনন্দ করবো না যে ওরা কুকুর বলে আমরা কুকুর হবো না, ওরা কামড়াচ্ছে বলে আমরা কামড়াবো না। টিএমসি নেতারা হারমানরা এখন থেকে এসে পায়ে যাচ্ছে, আমাদেরকে নাও, আমাদেরকে বাঁচাও। কিন্তু আমি এটা মনে রাখতে চাইছি, হ্যাঁ নেবো, তাকে নেবো যারা মানুষের উপরে অত্যাচার করেনি, আমাদের সঙ্গে মিলেমিশে চলেছে। আর যারা হারবে, যারা মানুষের অত্যাচার বলি যে ক্ষতি করেছে, আমাদের যা ক্ষতি করেছে, এটা ক্ষমা করবে কিনা আমি জানি না। মানুষ তার ডিসাইড করবে, এই জনগণ তার ডিসাইড করবে। এটা আমি বলে ভারত মাথায় চলে বলে আমি ধন্যবাদ জানিয়ে, অনিল ভাইকে ধন্যবাদ জানিয়ে, জাতীয় ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ। আসলাম ভাই যেখানে আছে সেটা চলে এসো। ক্যানিং পূর্ব বিধানসভার অনেক লড়াই সংগ্রামী আসলাম মোল্লা, তুমি দেখে দেবে। আচ্ছা, আমাদের মান্টু পিয়াদা কিছু বলবেন। মান্টু পিয়াদা। আচ্ছা, মান্টু পিয়াদা এসে তারপরে এখন বলছেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন তো? আমি এই বাজার নিয়ে দু চারটে কথা বলবো। 5টা হারবাদে এই বাজারটা তছনছ করেছে। আমার ভাইয়ের 1 কোটি টাকার মাল নষ্ট করেছে, তবু আমার ভাই একটি ঘটেনি। আমরা হাজারবার বলছি যে হারবাদটা চাপে, তবু আমার ভাই একটি ঘটেনি। সেই নিয়ে এই বাজার থেকে কোটি কোটি টাকা লুট করেছে, তার হিসাব আমার কাছে আছে। আমরা হিসাব আমাদের যে সমস্ত দোকানদারের টাকা দিয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, তারা স্লিপ করে স্লিপটা আমাদের কাছে দেবে, আমি আমাদের নেতৃত্বের কাছে ধরিয়ে দেবো। ওই টাকা গোটায় ওদের রক্ত বিক্রি করে ওই টাকা হিসাব দেবো। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আচ্ছা, এখন আমি অনুরোধ করবো আসলাম সরকারকে আসার জন্য। আসলাম সরকার, এই ঢালিপাড়া আসলাম সরকার, 1 মিনিট দাঁড়িয়ে চলেছে। ঢালিপাড়া আসলাম সরকার, আপনি এসে যাবেন। আচ্ছা, এই স্টেজটাকে খালি করে দেবো। বন্ধুগণ, এই জমায়েত বলে দিচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনের কি ভবিষ্যৎ হচ্ছে এই জমায়েত বলে দিচ্ছে। এটা আমাদের প্রতিবাদের ভাষা, আমাদের প্রতিবাদের ভাষা। প্রতিবাদের ভাষা বিভিন্ন রকম হতে পারে। প্রতিবাদের ভাষা যদি আমরা শিখতে চাই, প্রতিবাদের ভাষা আমরা যদি শিখতে চাই, আমার পাশে দাঁড়িয়ে আছে অলিউর রহমান, ওর নেতৃত্বে আমরা চলবো, ওর কাছ থেকে আমরা শিখবো এই প্রতিবাদের ভাষা। সাথে সাথে আরো জানাতে চাই, ভারতীয় জনতা পার্টির যে উত্থান, এই ভারতীয় জনতা পার্টির যে উত্থান, আজকে যে ভারতের পশ্চিমবঙ্গের টিএমসি পার্টি যেভাবে আমাদেরকে